আহারে বাহারে রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকের রেসিপি সয়া মোমো। এই মোমো আমরা খুব সহজেই বাড়িতে বানাতে পারবো। এই ভিডিওতে সয়া মোমো ও মোমো স্যুপ দুটো রেসিপি শেয়ার করব। এই মোমো বানাতে লাগছে বাঁধাকপি, গাজর, বিনস ও ক্যাপসিকাম কুচি, লাগছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন কুচি ও ধনেপাতা কুচি। সয়াবিনগুলোকে গরম জলে সেদ্ধ করে জল চিপে রেখেছি। তারপর সেগুলিকে মিক্সিং জারে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইতে প্রথমে সাদা তেল গরম করতে দেব। তেলটা একটু গরম হলে তার মধ্যে একে একে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি। এগুলো হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব সয়াবিনের পেস্ট। একদম লো ফ্লেমে সয়াবিনের পেস্টটাকে হালকা করে মিশিয়ে ভাজতে হবে। এই সময় একটা বাটির মধ্যে সব সবজিগুলোকে নিয়ে একটু লবণ মাখিয়ে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। এতে করে সবজির মধ্যে যে জলটা আছে সেই জলটা ভালোভাবে বেরিয়ে আসবে। এটা মেখে নিয়ে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। 5 মিনিট পরে সেই সবজিটা ভালো করে হাত দিয়ে চিপে চিপে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এর ফলে সবজির মধ্যে থাকা যে জলটা সেটা সম্পূর্ণ বেরিয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো বাটার। বাটারটা দিলে এর মধ্যে একটা খুব সুন্দর গন্ধ আসবে, সয়াবিনের কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভিনিগার। দেব 1 চামচ চিলি সস, 1 চামচ সয়া সস, 2 চামচ টমেটো সস। এরপর ভালো করে সসগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। 5 মিনিটের জন্য কড়াইটা লো ফ্লেমে চাপা দিয়ে রাখবো। ততক্ষণে একটা পাত্রের মধ্যে কিছুটা ময়দা নিয়ে তেল ও নুন ময়ান দিয়ে মেখে নেব। ময়ামটা ভালো করে দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা খুব শক্ত হলে হবে না, আবার নরম হলেও হবে না। ময়দাটা মাখার পর তার উপরে একটু তেল দিয়ে মেখে রাখবো। এতে করে মাখাটা খুব ভালো সফট হয় এবং মোমোর কোডিংটা খুব ভালো নরম হবে, চামড়ার মতো শক্ত হবে না।
এরপর এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো ভালো করে ছোট ছোট করে গোল করে নেব। ততক্ষণে আমাদের মোমোর ভেতরের পুরটা রেডি হয়ে এসছে। এর মধ্যে এবারে দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব পুরটা ঠান্ডা হওয়ার জন্য। এবার ওই লেচিগুলি দিয়ে ছোট ছোট লুচির আকারে বেলে নেব। একদম পাতলা পাতলা করে বেলতে হবে। এরকম ছোট ছোট আকারে লুচির মতো করে বেলে নিতে হবে। এরপর এর মধ্যে পুর ভরে এরকম হালকা হাতে ভাঁজ করে করে মোমোর আকারে গড়ে নিতে হবে। এইভাবে আমি বিভিন্ন আকারে মোমোগুলোকে তৈরি করে নিয়েছি। এবারে একটা গ্যাসের উপরে কিছুটা জল দিয়ে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তারপর একটা ফুটো ফুটো পাত্রের উপর মোমোগুলোকে সাজিয়ে সেই স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়েছি। এবার সেটাকে চাপা দিয়ে দেব ভাপে সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট চাপা দিয়ে রাখবো। ততক্ষণে আমরা মোমো স্যুপটা রেডি করে নেব। একটা পাত্রের মধ্যে জল গরম করতে দেব। 2 কাপ জল এখানে আমি ব্যবহার করলাম। কিছুটা সবজি আমি একটা বাটি করে তুলে রেখেছিলাম, সেইগুলোই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। দিচ্ছি 1 চা চামচ চিনি। তারপর দিচ্ছি 1 চামচ ভিনিগার। এটা 5 মিনিট চাপা দিয়ে একটু সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পরে ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব বাটার। আর দেব ধনেপাতা কুচি। সবশেষে এর মধ্যে দেব কর্নফ্লাওয়ার গোলা। এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ারকে জলের মধ্যে গুলে রেখেছিলাম। এই কর্নফ্লাওয়ার গোলা দিতে স্যুপের কালারটা খুব সুন্দর আসছে এবং স্যুপটা খুব ঘনও হবে। এর মধ্যে সবার শেষে দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। ব্যাস, স্যুপ একদম রেডি। এতক্ষণে মোমোটাও রেডি হয়ে গিয়েছে। এবার ঢাকনাটা খুলে দেখব। মোমো একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন মোমোটা কি সুন্দর নরম হয়েছে। স্যুপের টেক্সচারটাও কি সুন্দর ঘন এসছে।
এইভাবে স্যুপ বানালে খেতেও খুব টেস্টি হয়। আমরা ভেজ মোমো, চিকেন মোমো তো খেয়েই থাকি, এইভাবে সোয়া মোমো একবার আপনার বাড়িতে বানিয়ে দেখতেই পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়।